বন্ধুরা, একই ভিডিও আপলোড করে ফেসবুক এবং ইউটিউব এই দুই জায়গাতেই কি একসাথে সফল হওয়া সম্ভব? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় সম্ভব। আপনারাও যদি বুঝতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি, কিভাবে প্রফেশনাল ভাবে ভয়েস ওভার দিতে হয় এবং প্রফেশনাল ভাবে ভিডিও বানাতে হয়, সেটাকে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারাও ফেসবুক এবং ইউটিউব এই দুই জায়গাতেই একই কন্টেন্ট আপলোড করেই সফল হতে পারবেন। কারণ আপনাদের কন্টেন্টে যদি দম থাকে তাহলে আপনাদের কন্টেন্ট ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেই জায়গাতেই আপলোড করেন না কেন সেখানেই ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আজকের ভিডিওর প্রথম অংশে আলোচনা করা হবে ফেসবুক এবং ইউটিউব এই দুইটার মধ্যেকার আসল পার্থক্য নিয়ে, এবং ভিডিওর দ্বিতীয় অংশে দেখানো হবে কিভাবে কাজ করলে শর্ট ভিডিও খুবই দ্রুত ভাইরাল করা যায় সেটিকে। তৃতীয় অংশে দেখানো হবে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ভয়েস ওভার দিতে হয় সেটিকে, এবং ভিডিওর শেষের অংশে আপনাদেরকে ইউটিউবের এমন 3টা আপডেটের কথা বলবো যেগুলোকে শোনার পরে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের আগ্রহ আরো অনেক বেশি বেড়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি জানেন ইউটিউব নাকি ফেসবুক কোনটা বেশি টাকা দেয়? সেটা কি আপনারা জানেন? ইউটিউবে কাজ করা সহজ নাকি ফেসবুকে কাজ করা সহজ, এবং এই দুইটার কোনটাতে কাজ করলে খুবই দ্রুত সফল হওয়া সম্ভব সেটা কি আপনারা জানেন? আমাদের আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ফেসবুক এবং ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে। কোনটাতে কিভাবে কাজ করলে খুবই দ্রুত সফল হওয়া সম্ভব সেটাকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে গোপন 2টা ট্রিক্স শিখিয়ে দিব যেগুলোকে ব্যবহার করে খুবই দ্রুত আপনারা ফেসবুক এবং ইউটিউবে সফল হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই জেনে নিব ফেসবুক এবং ইউটিউব এই দুইটার মধ্যে আসল পার্থক্য কোন জায়গাতে সেটিকে। দেখুন ভিউয়ার্স, ফেসবুক এবং ইউটিউব এই দুইটাই হচ্ছে যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এই জায়গাতে কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করে এবং সেটা থেকে টাকা ইনকাম করে। কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করলে একটা জিনিস দেখতে পাবেন যে ইউটিউব আপনাদেরকে 10-12 বছর আগের ভিডিওগুলোও রিকমেন্ড করে। এর মানে হচ্ছে যে আপনারা যদি ইউটিউবে কোনো ভালো ভিডিও আপলোড করে থাকেন এবং আপনার ওই ভিডিওটা যদি আসলেই ভাইরাল হওয়ার মতো হয় তাহলে ওই ভিডিওতে ভিউ হবেই। আজ হোক আর 10 বছর পরে হোক, ভিডিও যদি ভালো হয় তাহলে ওই ভিডিওতে ভিউ হবেই। ইউটিউবের অ্যালগরিদমটাকে এইভাবেই বানানো হয়েছে। ইউটিউবের অ্যালগরিদমটা সব সময় নতুন নতুন দর্শকদের সামনে ভালো ভালো ভিডিওগুলোকে নিয়ে যায়। এর জন্যই অনেক সময় আপনারা ইউটিউবে ঢুকলেই দেখতে পাবেন যে ইউটিউব আপনাদেরকে 10-12 বছর আগের ভিডিওগুলোও সাজেস্ট করে। কিন্তু ফেসবুকের অ্যালগরিদমটা আবার পুরোপুরি আলাদা। ফেসবুকে আপনারা সব সময় খেয়াল করলে দেখতে পাবেন ট্রেন্ডিং টপিকের উপরই চলে। ফেসবুকে একটা ভিডিও 1-2 মাস চলে, 1-2 মাস ভালোই ভিউ হয়, প্রচুর পরিমাণে ভিউ আসে, তারপরে ওই ভিডিওটা থেমে যায়। ওই ভিডিওতে আর কোনোভাবেই ভিউ আসতে চায় না। আর ফেসবুকে যত বেশি ভিডিও আপলোড করা যায় ফেসবুক তত তার রিচ বাড়িয়ে দেয়। আপনারা যদি প্রতিদিন ফেসবুকে 5টা করে ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুক এমনিই আপনার রিচ বাড়িয়ে দিবে। ফেসবুকে দ্রুত সফল হওয়ার এই একটাই উপায়, আপনারা যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন তত দ্রুত সফল হতে পারবেন। ফেসবুকে আপনারা প্রতিদিন 5-10 সেকেন্ডের রিল বানিয়ে আপনারা ভিডিও আপলোড দিয়ে দেখেন, আপনাদের ভিডিও ভাইরাল হবেই। আমি গ্যারান্টি দিয়ে দিব যে একটা না একটা ভিডিও ভাইরাল হবেই বেশি ভিডিও আপলোড দিলে। দেখুন ভিউয়ার্স, এখনকার সময়ে ফেসবুক এবং ইউটিউব এই দুইটাই হচ্ছে সবচাইতে ভালো প্ল্যাটফর্ম। আপনারা যদি এই দুইটার কোনো একটাতেও সফল হতে পারেন তাহলে আর কিছু করা লাগবে না। বন্ধুরা, আমার এই শর্ট ভিডিওটাতে ভিউ হয়েছে 1.5 মিলিয়ন, এবং এই একটা ভিডিও থেকেই আমি 9000-এরও বেশি সাবস্ক্রাইবার পেয়েছি। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব কিভাবে কাজ করলে আপনারা খুবই দ্রুত শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন সেটিকে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি অনেক কিছুই জানতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই সহজ। আপনারা যদি শর্ট ভিডিওর অ্যালগরিদমটাকে একবার বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো ক্যাটাগরির শর্ট ভিডিওই বানাতে পারবেন, এবং আপনাদের প্রতিটা শর্ট ভিডিওই ভাইরাল হবেই। আপনাদের শুধু শর্ট ভিডিওর অ্যালগরিদমটাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলেই পারবেন। বন্ধুরা, আমি নিজেই অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরির শর্ট ভিডিওর চ্যানেল নিয়ে কাজ করেছি, এবং তার মধ্যে অনেক ক্যাটাগরির ভিডিও ভাইরালও হয়েছে।
আমার নিজের বাস্তব অভিজ্ঞতা হলো শর্ট ভিডিও মূলত ভাইরাল হয় 3টি কারণে। তার মধ্যে প্রথমেই আমি আপনাদেরকে যেই কারণটার কথা বলবো সেটা হলো আপনাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশনটাকে বাড়াতে পারেন তাহলে আপনাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে দর্শকরা আপনার ভিডিও কতক্ষণ দেখছে সেটাই। বন্ধুরা, আপনাদের শর্ট ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবেই, সেটা হোক ইউটিউবে অথবা ফেসবুকে। ভিডিওর অডিয়েন্স রিটেনশনের গুরুত্ব সমস্ত প্ল্যাটফর্মেই রয়েছে। আমার এই ভিডিওটাতে 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। আমার এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশনটাকে আপনারা একবার দেখুন। এই ভিডিওটাতে 70.9% অডিয়েন্স রিটেনশন রয়েছে। আপনারা যদি আপনাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন 70 থেকে 80%-এর ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলো মিলিয়ন ভিউ জেনারেট করবে। এটা 100% গ্যারান্টি। ইউটিউবে কোনো ম্যাজিক কাজ করে না, ভিডিওর অডিয়েন্স রিটেনশনই কাজ করে। বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে 2 নম্বরে যেই কারণটির কথা বলবো সেটি হলো ভিডিওর ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেটাই। যেমন ধরেন আপনারা অনেকেই ফান্নি ভিডিও নিয়ে কাজ করতে পারেন, আবার অনেকেই মোটিভেশনাল ভিডিও বানাতে পারেন, আবার অনেকেই এডুকেশনাল ক্যাটাগরির ভিডিও বানাতে পারেন। আপনি যেই টপিক নিয়েই ভিডিও বানান না কেন আপনাদেরকে নিজেদের ক্যাটাগরিতে সবার চাইতে ভালো করার চেষ্টা করতে হবে। যেমন ধরেন আপনারা যদি ফান্নি ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আপনাদের ভিডিওটাকে এমনভাবে বানাতে হবে যেন আপনার ওই ভিডিওটা দেখেই দর্শকরা প্রচুর পরিমাণে হাসে। ঠিক তেমনই আপনারা যদি মোটিভেশনাল ভিডিও বানাতে চান তাহলে আপনাদের ভিডিওতে এমন কথা বলা লাগবে যেই কথাগুলো দর্শকদের হৃদয়কে ছুঁয়ে যাবে। আপনাদের নিজেদের ক্যাটাগরিতে এমনভাবে ভিডিও বানাতে হবে যেন দর্শকরা আপনাদের ভিডিওটাতে একবার ক্লিক করে ঢুকলে সেই ভিডিওটাকে ছেড়ে না দেয়, পুরো ভিডিওটাই যেন মনোযোগ দিয়ে দেখে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু যে কোনো একটা ক্যাটাগরি নিয়েই কাজ করতে হবে। আপনারা যদি একটা চ্যানেলে ফান্নি ভিডিও আপলোড করেন এবং সেই চ্যানেলেই মোটিভেশনাল ভিডিও আপলোড করেন তখন ইউটিউব বুঝতে পারবে না যে আপনি ঠিক কোন ধরনের দর্শকদের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন, আপনি ঠিক কোন ক্যাটাগরির ক্রিয়েটর, এইটা তখন ইউটিউব বুঝতেই পারবে না। আর তখনই ধীরে ধীরে আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে, আপনি আর চাইলেও ওই চ্যানেলটাকে রানিং করতে পারবেন না। এর জন্য সবসময় একটা চ্যানেলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়েই কাজ করার চেষ্টা করবেন। বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে 3 নম্বরের যেই কারণটির কথা বলবো সেটি হলো আপনাদের চ্যানেলের ভিউয়ার্স এঙ্গেজড, মানে আপনাদের ভিডিও ইউটিউব যখন দর্শকদের সামনে নিয়ে যায় তখন কত পার্সেন্ট মানুষ আপনাদের ভিডিওগুলো দেখছে সেটাই। দেখুন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো 66.7% মানুষ স্ট্রেট ওয়াচ করছে এবং 33.3% মানুষ সুইফট করে ভিডিওটাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনাদেরকে এমন কিছু করতে হবে যেন আপনাদের ভিডিওগুলো যখন দর্শকদের সামনে যাবে তখন দর্শকরা আপনাদের ভিডিওগুলো সুইফট না করে। যত বেশি সম্ভব দর্শকদের ভিডিওতে আটকে রাখার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই 3টা জিনিস মাথায় রেখে ইউটিউবে কাজ করেন তাহলে আপনাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নিজের জায়গা থেকে সবার চাইতে ভালো কিছু করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ সফল একদিন হবেনই। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে চান? তাহলে ভিডিওতে কিভাবে ভয়েস ওভার দিতে হয় সেটা আপনাদের জানতেই হবে। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ভয়েস ওভার দিতে হয় সেটিকে। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। আপনারা যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা কি জানেন একটা ভিডিও কেন ভাইরাল হয় অথবা একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনের আসল কারণটা কি থাকে সেটা কি আপনারা জানেন? একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনের মূল কারণ যেটি থাকে সেটি হলো যে ওই ভিডিওটার অডিও বা ভয়েস ওভার। আপনারা যদি একবার ভিডিওতে ভয়েস ওভার কিভাবে দিতে হয় সেটিকে শিখে যান তাহলে একটা ভিডিও বানানোর 50% কাজ আপনারা শিখে ফেলবেন। তবে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কিন্তু সহজ ব্যাপার না। ভিডিওতে ভয়েস ওভার দিতে হলে আরো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। যেমন ধরুন, আপনারা একটা ভিডিওতে ভয়েস ওভার দিতে যাচ্ছেন, তার আগেই ওই ভিডিওতে আপনারা যা কিছু বলবেন বা ওই ভিডিওতে যা কিছু বলতে চাচ্ছেন সেগুলোকে সুন্দরভাবে একটা খাতায় লিখে নিবেন, মানে ভিডিওর স্ক্রিপ্টিং করে নিবেন এবং ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় এমন ভাবে লিখবেন যেন আপনার ওই লেখার মধ্যেই অনেক আকর্ষণ থাকে, লেখাটাই যেন একদম খুবই সুন্দর হয়। আপনারা দর্শকদের যেটা বোঝাতে চাচ্ছেন বা আপনার ভিডিওর মাধ্যমে আপনি যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন সেটিকে নিয়ে সুন্দর
সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট আগে লিখে নিবেন এবং সুন্দরভাবে যখন আপনাদের স্ক্রিপ্ট লেখাটাকে হয়ে যাবে তারপরে আপনারা ভিডিওতে ভয়েস ওভার দিতে বসবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন ভিডিওতে ভয়েস ওভার দিতে বসবেন তখন আপনাদের হাতের মোবাইলটাকে এমন একটা জায়গাতে রাখবেন যেন ওই মোবাইল ফোনটাকে নাড়াচাড়া করা না লাগে। যে কোনো একটা জায়গাতে সুন্দরভাবে মোবাইলটাকে রেখে আপনারা আপনাদের ভয়েসটাকে রেকর্ড করে নেবেন। যেই জায়গাতে বাহিরের আওয়াজ কম থাকবে সেই জায়গাতে গিয়ে আপনারা ভয়েসটাকে রেকর্ড করবেন। আর ঘরের ভিতরে রেকর্ড করলে ঘরের জানালা দরজা সবকিছু সুন্দরভাবে বন্ধ করে নেবেন। আর যদি পারেন তাহলে খুবই সকালে ভয়েসটাকে রেকর্ড করার চেষ্টা করবেন, ভোরবেলা, কারণ ওই সময়ে বাহিরের আওয়াজটা অনেক কম থাকে। 10 থেকে 15 সেকেন্ড করে করে খুবই সুন্দরভাবে আপনারা ভয়েসটাকে রেকর্ড করে নেবেন এবং ভয়েস রেকর্ড করার সময় সব দিকে মনোযোগ রাখবেন যেন বাহিরের আওয়াজ, নয়েজ কোনো কিছুই রেকর্ডের ভিতরে না আসে। রেকর্ড করা হয়ে গেলে আপনারা আপনাদের এই রেকর্ডিং ক্লিপগুলোকে একসাথে জোড়া লাগিয়ে নেবেন। কিভাবে জোড়া লাগাবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি। আমরা আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অডিও ক্লিপসগুলোকে আপনারা একসাথে জোড়া লাগিয়ে একটি অডিও বানিয়ে নেবেন। তবে আপনারা চাইলে যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে এই অডিওগুলোকে জোড়া লাগাতে পারেন। তাহলে চলুন সরাসরি চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটা নতুন প্রজেক্ট খুলে নিব এবং আমাদের অডিও ক্লিপসগুলোকে এই প্রজেক্টের ভিতরে নিয়ে আসব। আমরা এখান থেকে সাউন্ড মেনুর ভিতরে গিয়ে মোবাইলের ফাইল থেকে আমাদের অডিওগুলোকে নিয়ে আসব, একে একে সবগুলোকে নিয়ে আসব। আমরা আমাদের রেকর্ডিং ক্লিপসগুলোর মধ্যে থেকে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু রেখে বাকি অংশগুলোকে কেটে ফেলবো, ঠিক এইভাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে চান? এইখানের এই শেষের অংশটুকু আমরা কেটে ফেলবো, ঠিক এইভাবে। একইভাবে আমরা আমাদের যতগুলো রেকর্ডিং ক্লিপস রয়েছে সবগুলোকেই এই জায়গাতে নিয়ে আসবো এবং কেটে কেটে একটা অডিওর মতো করে জোড়া লাগিয়ে নিব। ভিউয়ার্স, এইভাবেই আমি আমার সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন। আমিও মোবাইল দিয়েই ভয়েস ওভার দিয়ে থাকি। ইউটিউবের ইনকাম বাড়বে ঝড়ের গতিতে। হ্যাঁ বন্ধুরা, সম্প্রীতি মেড অন ইউটিউব 2025 এর ইভেন্টে ইউটিউবের নতুন কিছু আপডেটের ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ আপডেটগুলোই এসেছে ক্রিয়েটরদের জন্য, যেন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারে এবং কন্টেন্ট ক্রিয়েশনকে একটি সফল পেশা হিসেবে নিতে পারে। বন্ধুরা, আপনারাও যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আজকের ভিডিও পুরোটাই খুবই মনোযোগ দিয়ে দেখেন। আশা করছি অনেক কিছুই জানতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ইউটিউবের ইনকাম বাড়ানোর জন্য প্রথমেই আপনাদেরকে যেই আপডেটটির কথা বলবো সেটি হলো ইউটিউব অটো ডাবিং। Mas o YouTube adicionou dublagem automática. হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে চালু হতে যাচ্ছে অটো ডাবিং সিস্টেম, যার মাধ্যমে আপনাদের ভিডিওগুলো যেই দেশ থেকেই দেখবে সে তার নিজেদের ভাষাতেই আপনাদের ভিডিওগুলোকে দেখতে পাবে। এর কারণে আপনাদের ভিডিওগুলো ছড়িয়ে পড়বে পুরো বিশ্বব্যাপী, যার ফলে ইউটিউবের ইনকাম বেড়ে যাবে কয়েক গুণ। হ্যাঁ বন্ধুরা, এখন আর ক্রিয়েটরদের ইউএসএ চ্যানেল বানানো লাগবে না। আপনাদের ভিডিওগুলোতে যদি ভ্যালু থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো শুধু ইউএসএ না বরং পুরো পৃথিবীর সামনেই তুলে ধরবে ইউটিউব। আমার কাছে তো এই আপডেটটা খুবই অ্যামেজিং লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান। বন্ধুরা, ইউটিউব থেকে ইনকাম বাড়ানোর জন্য 2 নম্বরে যে আপডেটটির কথা বলবো সেটি হলো VO3 আসতে যাচ্ছে ইউটিউব শর্টসে। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত VO3 শুধুমাত্র গুগল থেকেই ব্যবহার করা যেত। এখন থেকে গুগল VO3 এর একটি ভার্সন সরাসরি ব্যবহার করা যাবে ইউটিউব শর্টসে, যার ফলে ক্রিয়েটররা শুধুমাত্র টেক্সট দিয়েই তৈরি করে ফেলতে পারবে যে কোনো ধরনের শর্ট ভিডিও। বন্ধুরা, ইউটিউবের এই আপডেটটিকেও যদি ক্রিয়েটররা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলেও ক্রিয়েটরদের ইনকাম বেড়ে যাবে কয়েক গুণ। যেমন ধরুন, যারা মোটামুটিভাবে ইউটিউবে সফল তারা যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে তাহলে সেই ভিডিওতে কম বেশি ভিউ হয়েই থাকে। আর যদি মোটামুটি একটু বড় চ্যানেলে VO3-র মাধ্যমে শুধুমাত্র টেক্সট দিয়েই কয়েক সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও বানিয়ে সেই ভিডিওটিকে আপলোড দেয় তাহলে মোটামুটি ভালো পরিমাণেই ভিউ হবে।
আর ইউটিউবে তো ভিউ মানেই টাকা। বন্ধুরা, ইউটিউব প্রতি বছরই কম বেশি নতুন নতুন আপডেট নিয়ে আসে, কিন্তু ইউটিউব যেই আপডেটগুলো নিয়ে আসে সেই আপডেটগুলো সত্যিই অনেক বেশি আমেজিং হয়ে থাকে। আমার নিজেরই তো এই আপডেটগুলো শোনার পরে ইউটিউবে কাজ করার আগ্রহ আরো অনেক বেশি বেড়ে গেছে। বন্ধুরা, ইউটিউব থেকে ইনকাম বাড়ানোর জন্য 3 নম্বরে যেই আপডেটটির কথা বলবো সেটি হলো মোশন ডিটেক্টর। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের ভিডিওতে চালু হতে যাচ্ছে মোশন ডিটেক্টর। এর মানে হচ্ছে, ধরেন আপনি একজন বাংলাদেশি ইউটিউবার। এখন আপনি যখন ইউটিউবের জন্য ভিডিও বানাবেন তখন আপনারা তো আপনাদের ভিডিওগুলো বাংলা ভাষাতেই বানাবেন, তাই না? কিন্তু আপনার এই বাংলা ভাষাতে বানানো ভিডিওটি যখন আপনি ইউটিউবে আপলোড করবেন তখন তো ওই ভিডিওটি ইউটিউব তুলে ধরবে পুরো পৃথিবীর সবার সামনে। তখন যদি আপনার বাংলা ভিডিওটা কেউ যদি আরবিতে দেখে তাহলে আপনার লিপসিং অটোমেটিক ভাবে আরবির স্টাইলে হয়ে যাবে। মানে আপনার ভিডিওগুলো যে যেই ভাষাতেই দেখবে সেই ভাষা অনুযায়ী আপনার লিপসিং হবে। এর কারণে ভিউয়ার্সরা ধরতেই পারবে না আপনি কোন ভাষাতে ভিডিওটি বানিয়েছেন। এর ফলে আপনাদের ভিডিওতে যদি ভ্যালু থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো ছড়িয়ে পড়বে পুরো বিশ্বব্যাপী এবং ক্রিয়েটররা একটা গ্লোবাল অডিয়েন্স বেস তৈরি করতে পারবে। তার কারণে প্রতিটা ক্রিয়েটরদের ইনকামই বেড়ে যাবে বহু গুণে। আপনিও যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আজকে থেকেই কাজ করা শুরু করে দিন, কারণ সফল হতে হলে পরিশ্রম আপনাদেরকে করতেই হবে। ভালো থাকবেন সকলেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।